তৃণমূল ছেড়ে পদ্ম পতাকা ধরলেন কাউন্সিলর সত্যেন রায়। তৃণমূল চোর গুন্ডা তোলাবাজের দল, কটাক্ষ অর্জুনের। ফের ভাঙন তৃণমূলে। এবার ঘাসফুল ছেড়ে পদ্ম পতাকা ধরলেন ভাটপাড়া পুরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে সদল বলে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন দাবি করলেন, ঘাসফুলের দুর্দিনের সৈনিক ছিলেন সত্যেন রায়, কিন্তু ওই দলে সত্যেনের কোনো সম্মান মেলেনি। দলের কর্মীর হাতেই ওকে মার খেতে হলো। তাই তৃণমূল ছেড়ে সত্যেন রায় বিজেপিতে যোগ দিলেন। তার কটাক্ষ, তৃণমূল এখন চোর গুন্ডা তোলাবাজের দল হয়ে উঠেছে। সে তো বলবে ভালো, আমি শুধু এটাই ওকে বলেছি, তোর ওই দলে সম্মান নেই। ও দল চোরদের দল, ও দল চাকরি চুরি করা দল, ও দল মাটি চুরি করা দল, ও দল ড্রেনের মাটি চুরি করা দল, পুকুর ভরাট করা দল, ওই দল গার্বেজ চুরি করা দল, গার্বেজ চুরি করে বিক্রি করা দল, ও দল গরিব মানুষকে সবসময় তোলাবাজি করে, গরিব মানুষকে তোলাবাজি করে সমস্ত নায়ক পার্থভৌমিক ওর হাত ধরে সবাই এইসব কাজ করে। ও দল হলো গুন্ডাদের দল, যেখানে আপনি দেখেছেন নৈহাটির বুকে প্রায় 100-র উপরে বম রিকভারি হয়েছে। আরও একটা ওর বিজয় বলে কোনো লোক ছিল, তার গাড়িতেও বম ছিল, কিন্তু পুলিশ, লোকাল পুলিশ তাকে সরিয়ে দিয়েছে, ওই বমটা সরিয়ে দিয়েছে, ওখানে গার্ড করে ওকে বের করে দিয়েছে। এই দলে তুই থাকতে পারিস না, তুই আবার ভারতীয় জনতা পার্টিতে চলে আয়, ভারতীয় জনতা পার্টিতে তোর পরিবারে তোর স্বাগত আছে। তার দাবি, আগামী দিনে আরও অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। খুব শীঘ্রই তৃণমূলে ধস নামবে। তবে কিছু লোক আন্ডারগ্রাউন্ড থেকেই বিজেপিকে সমর্থন করছে। অনেকে জয়েন করবে, ওয়েট করুন, 27 তারিখ অবধি আপনি দেখবেন ধস নেমে যাবে। না, কিছু লোক ওখানে থাকবে, কিছু লোক জয়েন করে নেবে। তৃণমূল প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে তার মন্তব্য, পার্থভৌমিকের ভবিষ্যৎ ব্যারাকপুরের মানুষই ঠিক করবেন। কালো টাকা সাদা করতে উনি রাজ চক্রবর্তীর সঙ্গে হাত মিলিয়েছেন, হ্যালো স্যারের রোল নিয়েছেন। ভবিষ্যৎ পার্থভৌমিক আমি কি করবো, এখানকার মানুষ ঠিক করে। টলিগঞ্জ আবার রিটার্ন চলে যাবেন? না, ও টলিগঞ্জের ও নিজের ব্ল্যাক মানিগুলো খাটাবার জন্য রাজ চক্রবর্তীর সঙ্গে হাত মিলিয়ে ও হ্যালো 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 স্যার, হ্যালো স্যার রোল নিয়েছিল। কাড়ালিবাবু যেটা ঘুষখোর একটা রোল আছে, সেই রোলটা উনি রোল করেছেন। অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে পুরনো দল তৃণমূলকে নিশানা করলেন সত্যেন রায়। তিনি আক্ষেপের সুরে বলেন, দলের কাউন্সিলর মার খাচ্ছে, কাউন্সিলরের ছেলে ও ভাইকে মারা হচ্ছে, অথচ দলের কেউ পাশে দাঁড়ালো না। তাই তৃণমূল ছেড়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরলাম। সত্যেনের কথায়, আপদে বিপদে অর্জুনদা সবসময় পাশে দাঁড়ান। তাছাড়া অর্জুনদার সঙ্গে মানুষ আছেন, তাই এবার পার্থভৌমিক হেরে ঘরে ঢুকে যাবেন। কিন্তু এই দলটা যে এত চোর, এত দুষ্কৃতির, মানে কি বলবো, লজ্জা হয় আমাদের। এখন মনে হয় আমার দলে থেকে, আমি কাউন্সিলর, আমার ছেলেকে মারছে, আমাকে মারছে, আমার ভাইকে মারছে, আর পুলিশ দলদা। এই পুলিশ হলো এদের, পুলিশ ছাড়া তৃণমূলের আর কেউ নেই। আজকে যেভাবে অর্জুন সিংয়ের সঙ্গে মানুষ আছে, আজকের অর্জুন সিংকে যেভাবে মানুষ আদর করছে, মানুষ দুহাত ধরে আশীর্বাদ করছে, এটা পার্থভৌমিক পাগল হয়ে গেছে। পার্থভৌমিক হেরে ঘরে ঢুকবে। সত্যেনের অভিযোগ, দলের পাতিকর্মী দেবরাজ ঘোষ তাদের মারধর করেছে। ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষের মদতে দেবরাজের এত বারবারন্ত। অ্যাম্বুলেন্স আর মরার গাড়ি এটা ভাড়া দেয়, ওখানে বসে মদত দিচ্ছে। এই যে ভাইস চেয়ারম্যান মদত দিচ্ছে। কোথাকার ভাইস চেয়ারম্যান? ভাটপাড়া ভাইস চেয়ারম্যান। কেন? তারা বুঝতে পারছে এখন পার্থভৌমিক বাবা ফোন পর্যন্ত, কালকে আমি অনেকবার ফোন কতবার এদিকে তাকিয়ে 3-4বার আমাকে ফোন করেছে। পার্থভৌমিক আমি এই দল আর করবো না, আমি আমার অর্জুনদার সঙ্গে থাকবো, আমার গার্জিয়ান সেইভাবে থাকবে, আমার ফ্যামিলি যে কোনো হলে তো সে আমাকে আশীর্বাদ করতে পারে, বুঝতে পারবে। আমাকে হ্যাঁ এই দেবজ্যোতি ঘোষ, পার্থভৌমিক এদের হাতে এখন পুলিশ তো দল। দেবরাজ কার মদতে এতটা বারবারন্ত? টিঙ্কু ঘোষের মদতে এসব করছে।